Rubik's Cube is one of the most popular puzzle in the world. আমি অনেকে জিজ্ঞেস করছিলাম এটা মিলাইতে কতক্ষণ লাগতে পারে। এই 1 ঘন্টা। যারা পারে তাদের বুঝলাম না, যারা মিলাইতে পারে তাদের কতক্ষণ লাগবে? তাদের সর্বনিম্ন 30 সেকেন্ড। কেউ একদিন, কেউ 1 মাস, ইনফ্যাক্ট কখনো হয়তো মিলাতেই পারবে না। বাট তাহলে এরা কারা? seconds. হ্যাঁ, কিউব মেলানোর কিছু ট্রিক্স আছে বা বাংলায় বললে কিছু নিয়ম আছে। যেমন 10 সেকেন্ডের জন্য অ্যাডভান্স মেথড আছে। এর জন্য প্রথমে নিয়ম শিখে প্র্যাকটিস করে ওই পর্যায়ে যাইতে গড়ে 2-3 বছর লাগা যাবে। তো আমি ওইদিকে যাব না, আমি একটা স্ট্যান্ডার্ড সিফপ মেথড জানি যার মাধ্যমে আপনি খুব সহজেই 40 সেকেন্ডে মিলাতে পারবেন। এই 4 ভিডিওর সিরিজে আমি স্ট্যান্ডার্ড 3 সিফপ মেথড ব্রট টু ইউ বাই মেলোনি মিউজিক নিয়ে আলোচনা করব। এবার আসেন সিফপ কি। সিফপের সিতে ক্রস, এফে F12, ওতে OLL এবং পিতে PLL। ক্রস দ্বারা বোঝায় একটি স্ক্র্যাম্বলড কিউব বা এলোমেলো করা কিউব মিলানোর উদ্দেশ্যে ধরে সাদা একটা ক্রস করা। F12 দ্বারা বোঝায় নিচের 2 লেয়ার মেলানো। OLL দ্বারা বোঝায় হলুদ সাইড মেলানো এবং PLL দ্বারা বোঝায় বাকি সব মেলানো। আজকে আমরা শুধুমাত্র ক্রস নিয়ে আলোচনা করব। তবে এর আগে যদি আপনার ক্রস, PLL, OLL কিংবা F12 সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকে তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আপনি কিছুই বুঝবেন না। আমাদের আরেকটা সিরিজ আছে বিগিনার 3-3 টিউটোরিয়াল নামে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তা দেখলেই আপনি মূল বেসিকটি জেনে যাবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। সো হে বিগ ব্রেনস, ইটস মি OnirBar। আপনার যতদূর মনে আছে আমরা সাদায় ক্রস করার আগে কিন্তু হলুদে ওই ক্রসটি করে নিতাম। এর ফলে যেটা হতো, আমরা যখন ক্রসটি করতাম তখন আমাদের সেন্টার পিসের সাথে এজের কালারগুলো মিলে যেত। কিন্তু এখন থেকে আমরা আর হলুদে ক্রস করব না, সরাসরি সাদায় ক্রস করব। এটি বুঝতে আপনার প্রথমে কিউবের কালার প্যাটার্নটি সম্পর্কে জানতে হবে। কিউবে সবসময় সাদার বিপরীতে হলুদ থাকে। হলুদকে উপরে রাখলে সবুজের ডান পাশে কমলা, কমলার ডান পাশে নীল এবং নীলের ডান পাশে লাল এবং লালের ডান পাশে সবুজ থাকে। এই প্যাটার্নটি অবশ্যই মনে রাখবেন, সবুজ, কমলা, নীল, লাল। এবং হলুদ সেন্টার পিসকে সবসময় আমরা কিউব সলভিং এর ক্ষেত্রে উপরে রাখবো। ক্রস করার জন্য আপনাকে 4টি নিয়ম জানতে হবে। নিয়ম 1, যদি কোনো এজ পিস হাতের ডানে অথবা বামে থাকে তাকে নামিয়ে দিবেন। নিয়ম 2, যদি কোনো এজ উপরে থাকে এবং সাদা আপনার দিকে ফেস করে তবে প্রথমে সাদা উপরের লেয়ারটিকে আপনার দিকে ফেরাবেন, সামনের ডান পাশের এক্সিসটিকে নামাবেন, সামনের এক্সিসটিকে ঘোরাবেন এবং ডান হাতের এক্সিসটিকে ব্যাক করাবেন। যদি অ্যালগরিদমের সাহায্যে মনে রাখতে চান, U', R', F, R। নিয়ম 3, যদি কোনো এজ উপরে থাকে এবং সাদা উপরের দিকেই ফেস করে তবে সেক্ষেত্রে 2 বার সামনের অ্যাক্সিসটিকে ঘোরাবেন। দ্যাটস ইট। এবং সর্বশেষ নিয়ম 4, যদি কোনো এজ নিচের লেয়ারে থাকে তবে তাকে প্রথমে সামনের অ্যাক্সিসটি ঘোরাবেন, তাহলেই তা বাম পাশে চলে যাবে এবং তারপরে অ্যাজ ইউজুয়াল নিয়ম 1 অনুযায়ী বসিয়ে দেবেন। আপনি ক্রস করার সকল নিয়ম শিখে ফেলেছেন। চলেন দেখি আমরা কি শিখেছি। বাট তার আগে কুইক শাউট আউট টু মেলোনি মিউজিক। মেলোনি হচ্ছে একজন মিউজিক প্রডিউসার যে তৈরি করছে কিছু অসাধারণ মিউজিক। 2 বছর ধরে তার এই সঙ্গীতের পথ চলা। আপনি চাইলে সঙ্গী হতে পারেন তার এই পথ চলার। তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যান্ড থ্যাঙ্কস টু মেলোনি মিউজিক ফর স্পন্সারিং দিস ভিডিও। তো আমরা এই কেসটিকে সলভ করব। এখানে একটি এইচ পিস, এখানে একটি এইচ পিস, এই এবং এই 4টি এইচ পিস। তো আমরা ফার্স্টে এটাকে মিলাবো। এক্ষেত্রে আমরা জানি এটাকে নিচে নামিয়ে দিতে হয়। তারপর এখানে একটা আছে, একেও নিচে নামিয়ে দিতে হবে, রুল 1। এইটিও হাতের ডান পাশে আছে, তো বসিয়ে দেব। এবং লাস্ট, তো আমাদের ক্রস কমপ্লিট। দেখেন আমরা ওই নিয়মগুলোর মধ্যেই কিন্তু পেরেছি। কিন্তু দেখেন আমাদের সবগুলোর সেন্টার এবং এইচ পিসের কালার কিন্তু মিলেনি। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমরা ওই ম্যাজিক বাক্যটি সবুজ, কমলা, নীল, লাল তা অনুসরণ করে কিউবটি সলভ করিনি। যদি আপনি ওই প্যাটার্নটি মেইনটেইন করেন তাহলেই আপনার ক্রসটি সঠিক হয়ে যাবে। এবার দেখেন আপনাকে কিভাবে মেইনটেইন করতে হবে। তো আমরা এই কেসটিকে সলভ করব। তো এখানে দেখেন, এখানে হচ্ছে এ হচ্ছে সবুজ সাদা পিসটি। তো আমাদের প্রথম
হচ্ছে সবুজ। তো আমরা ফার্স্ট সবুজ পিসটিকে বসাবো, এটা নিচে আছে, তো আমরা প্রথমে এটাকে সামনের দিকে ঘুরাবো, তারপর নামায় দেবো, দ্যাটস ইট, আমাদের সবুজটা শেষ। এরপরে আমরা কমলা পিসটিকে মিলাবো, কমলা হচ্ছে এখানে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কমলা পিসটা যেখানে বসবে তার ঠিক বাম পাশে যেন পূর্বের সলভ করা পিসটি অর্থাৎ সবুজ পিসটি থাকে। অর্থাৎ কমলা পিসটা আমরা যদি বসাই তার আগে যেন সবুজ পিসটি থাকে। সবুজ, কমলা, এরপর হচ্ছে নীল। নীল পিসটি হচ্ছে এখানে। তো নীল পিসটিকে আমরা ফার্স্টে বসাবো, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যেন আমরা এই পিসটিকে বসালে যেখানে বসবে অর্থাৎ এইখানে বসবে তার ঠিক আগে যেন কমলা পিসটি থাকে। তো আমরা বসাই, কমলার পরে নীল কিন্তু বসেছে। এবং সবার লাস্ট লাল পিসটি, এ হচ্ছে লাল এইচ পিসটি। তো লাল এইচ পিসটি এখানে বসবে অর্থাৎ তার ঠিক আগে, অর্থাৎ এইখানে নীল সর্বশেষ সলভ করা পিস অর্থাৎ নীলটিকে এখানে রাখতে হবে। নীল পিসটিকে আমরা এখানে রাখলাম, দেন আমরা এটিকে বসাই দেবো। আমাদের ক্রস কমপ্লিট এবং আমাদের সবগুলো সেন্টার এবং এজের কালার কিন্তু মিলেছে। তো চলেন আমরা বোঝার সুবিধাতে আরেকটা এক্সাম্পল সলভ দেখাই। তো প্রথম হচ্ছে সবুজ, সবুজটিকে আমরা নর্মালি বসাই দিব। এরপরে সবুজের পর হচ্ছে কমলা, কমলা পিসটি এখানে বসবে অর্থাৎ তার আগে সবুজ পিসটিকে নিয়ে নেব, তারপর কমলাটি বসিয়ে দেবো। সবুজের পর কমলা বসা শেষ। এবার আসে নীল, নীল পিসটিকে খুঁজে বের করতে হবে। নীল পিসটি হচ্ছে এখানে। নীল পিসটির অ্যাক্সিসের নিচে প্রথমে কমলা পিসটিকে নেব, তারপর নীল পিসটি যেহেতু এখানে বসবে অর্থাৎ তার আগে কমলা পিসটিকে রাখবো, তারপর নীল পিসটিকে বসিয়ে দেব। সবুজ, কমলা, নীল এবং সর্বশেষ লাল পিসটি। লাল পিসটি উপরে আছে অর্থাৎ লাল পিসটি এখানে বসবে এবং তার আগে অলরেডি নীল পিসটি রাখা আছে। তো আমরা সিম্পলি এটাকে বসায় দেবো, দ্যাটস ইট, আমাদের ক্রস কমপ্লিট। কিন্তু অনেক সময় দেখবেন এরপরও কালারগুলো মিলবে না, সেক্ষেত্রে আপনি জাস্ট তাকে অ্যালাইন করে দেবেন এন্ড দ্যাটস ইট, আপনার ক্রস কমপ্লিট। দেখা হবে F12 এর ভিডিওতে।